আজকে আমি মাশরুমের একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা সম্পূর্ণ একটা অন্য রকম রেসিপি। মাশরুম তো আমরা সবসময় মাশরুম মশলা করেই খাই। একটু অন্য রকম রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, দিয়ে একটা চামচের পেছন দিক দিয়ে এইভাবে ভেতরটা একটু জায়গা করে নিতে হবে। ঠিক এইভাবে করে নিতে হবে। তো এবার আমি একটা বাটিতে গরম জল নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেবো, দিয়ে একটু ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার তুলে নেবো আমি মাশরুমগুলোকে। এই যে এইভাবে উপর করে রেখে দিয়েছি যাতে ভেতরের জলটা পড়ে যায়। আর আমি এইখানে এই মশলাগুলোকে নিয়ে নিয়েছি, দিয়ে মশলাগুলো একটা পেস্ট তৈরি করে নেব। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, বেশি তেল দেওয়ার দরকার নেই। একটুখানি তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই মশলাটা থেকে আমি 2 চামচ মশলা নিয়ে নেব। বেশি মশলা দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ, আর একটুখানি আমি জল দেবো। যে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই মটরশুঁটিটাকে আমি থেতো করে নিয়েছি, দিয়ে সেই থেতো করা মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এই যে নুন হলুদটা আমি আগে বলেছিলাম, এই যে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি চিনিয়ে দেবো। দিয়ে এবার সব কিছু একসাথে আমি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু শুকিয়ে নিতে হবে, একটুখানি হালকা করে জাল দিয়ে মশলাটাকে শুকিয়ে নিতে হবে। এইভাবে দেখো মশলাটা শুকিয়ে চলে এসছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমি তুলে নিয়েছি একটা বাটিতে। দিয়ে এবার মাশরুমগুলোকে নেব। এবার এর মধ্যে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে দিয়ে দেবো। দিয়ে সবগুলোতে এবার এইভাবে করে নেব। আমার সব কটা করা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটা ফুটো থালা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাশরুমগুলোকে একটা একটা করে দিয়ে দেবো। এটা একটু অন্য রকম রেসিপি। সবসময় তো আমরা একই রকমের মাশরুমের রেসিপি খাই, একটু অন্য রকম রেসিপি ট্রাই করলাম। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা অবশ্যই একবার তৈরি করে দেখো। আমি এটাকে 10 মিনিট স্টিম করে নিয়েছি, দিয়ে একটু চেক করে নিয়েছি যে মাশরুমটা সেদ্ধ হয়েছে কি না। যখন দেখবো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, তো তখন এবার এটাকে নামিয়ে নেব। দেখো আমার তৈরি হয়ে গেছে মাশরুমের একটা অন্য রকম রেসিপি। তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানো। আর আমি দেখছি অনেক বন্ধুরাই ভিডিওটা দেখে কমেন্ট করছে কিন্তু লাইক করছে না। আমি সবার ভিডিওতেই লাইক কমেন্ট দুটোই করি। তো বন্ধুরা তোমরাও আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।